ও একটা সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করতে আসা লোক, ওকে তুমি স্যার বলছো কেন? কার কথা বলছো? কে সিকিউরিটি গার্ড? মনে হচ্ছে তোমারই মাথাটা গেছে। কি যা তা বলছো? ওই লোকটা তো আমাদের সিকিউরিটি গার্ডের রিপ্লেসমেন্টেই এসেছে নাকি? নীল এবার মিটিমিটি হাসতে শুরু করে দিল। ও বুঝতে পারল যে খেলা এবার ঘুরে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিস্তি মাত হবে। এমা না না, উনি তো আমাদের নতুন সিইও, সিকিউরিটি গার্ড হতে যাবে কেন? তারপরে নীলের দিকে ফিরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমি ভীষণ দুঃখিত স্যার, আমার দেরি করে আসার কারণেই আপনাকে এইভাবে সকলের কাছে হ্যারাস হতে হলো। ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হয়। সোহিনী অবাক হয়ে দেখছেন নীলকে। এদিকে নয়নিকা এবং অরূপও নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে, এ আমাদের নতুন বস। এদিকে ভিড়ের মধ্যেও গুঞ্জন উঠেছে, এই কি বলছে রে, এই সাধারণ পোশাকের সাদামাটা লোকটা নাকি রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন সিইও? তোমার কোথাও ভুল হচ্ছে না তো? নন্দিতা কনফিডেন্টলি নিজের হাতের ফাইলটা খুলে নয়নিকার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমরা না হয় নিজের চোখেই দেখে নাও, এটা আমাদের নতুন সিইওর ফাইল। শশাঙ্ক স্যার আমাকে নিজে হাতে হ্যান্ডওভার করেছিলেন। আমাদের নতুন সিইও স্যারের ফটোগ্রাফও রয়েছে। এবার আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে ইনিই আমাদের নতুন সিইও। নয়নিকার ঠিক পিছনে দাঁড়িয়েছিল সোহিনী। ছবিটা দেখেই চমকে উঠল সে। বিড়বিড় করে বলল, অবিকল নীলের মতো দেখতে। ম্যাডাম, আমি তাও বলবো আপনার কিছু ভুল হচ্ছে। আমি মানছি ছবির সাথে এর চেহারার অনেক মিল আছে, কিন্তু এই সিকিউরিটি গার্ডের নাম নীল। ও আমার সাথে একই কলেজে পড়েছে, ওকে আমি বহু বছর ধরে চিনি। নয়নিকা, সোহিনী, অরূপের মুখে জিজ্ঞাসা। এবার যদি এই মারাত্মক ভুলটা ঠিক করে নেয় নন্দিতা। নীল তাকিয়েছিল সোহিনীর দিকে। সত্যি কতই না চেষ্টা করছে মেয়েটি, শুধুমাত্র আমায় ছোট করবে বলে এত প্রচেষ্টা। ইয়েস ম্যাডাম, আপনি একদম সঠিক নামটাই বললেন। আমাদের নতুন সিইওর নাম নীল রায়চৌধুরী। কথাটা শোনার সঙ্গে সঙ্গে নয়নিকা আর সোহিনী প্রায় একসঙ্গে ঝুঁকে পড়ল ফাইলের উপর। ফাইলে নতুন সিইওর নামের জায়গায় পরিষ্কারভাবে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নীল রায়চৌধুরী। সেটা দেখে সোহিনীর পায়ের তলার মাটি কেঁপে উঠল। নয়নিকা, অরূপ একের পর এক ফাইলের পাতা উল্টে চলেছে। তাদের মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ফাইল শেষ করে ভয়ার্ত মুখে দুজন দুজনের দিকে তাকায়। হবু স্যারের সাথে প্রথম দিনই দুজনে ঝামেলা করে ফেলেছে, এবার না গর্দান যায়। স্যার, আমার দুজন কলিগের